ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন, তো একটা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন কিভাবে বানাতে হয় ইনো প্রোডাক্টের মধ্যে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগে যদি, তো একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, তো জাস্ট আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো এই সাইজের জন্য আমরা কি করব, 1080 বা 1080 72 রিয়েলাইজেশন নিয়ে নিলাম। তো এটা সোশ্যাল মিডিয়া একটা পারফেক্ট সাইজ। এই সাইডে আপনারা চেঞ্জও করতে পারেন, তোমাদের ইচ্ছা মতোও রাখতে পারেন। তো আমরা জাস্ট এটা পারফেক্ট মনে করছি, তো আমি এই সাইডে রাখলাম। তো জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট আমরা ইনো অলরেডি আমরা একটা বোতল আমরা অলরেডি পিএনজি করা আছে, এখানে আমি ডাউনলোড করেছি গুগল বাবা থেকে। জাস্ট আপনারাও গুগল বাবা থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো জাস্ট এখানে ওপেন অপশানে ওপেন করে দিলাম এটা। তো দেখতে পাচ্ছেন ইনো একটা আমি ওপেন অপশানে ওপেন করে দিলাম। এটা কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম এটাকে। স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম এটাকে। জাস্ট এরকম পজিশন আমি এটাকে রেখে দিলাম। তো এরকম পজিশন রাখার পর এটা কি করবে, এখান থেকে জাস্ট এখান থেকে হালকা আমি কালারটা কাস্টমাইজ করে নেবো। এখান থেকে জাস্ট ভাইব্রেন্সে যাবো, ভাইব্রেন্স থেকে কালারটা হালকা এখান থেকে এটা জাস্ট এটা হালকা বাড়িয়ে নিলাম, আর এটাকে হালকা এখান থেকে এটা বাড়িয়ে দিলাম। সো ডান ওকে, এখান থেকে জাস্ট এই দুটোকে ওপেন করবো, আর এই দুটোকে আমরা কী করবো, সিলেক্ট করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখান থেকে জাস্ট একটা কপি করব, কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট কী করবো, ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। এখান থেকে জাস্ট এই অপশান থেকে এটা নিচে আমি নামিয়ে দিলাম, জাস্ট নিচে নেমে গেল। তো এখান থেকে আমি কি করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করব, এখান থেকে জাস্ট সলিড কালার নিয়ে নেবো। এখানে জাস্ট হালকা একটা ডার্ক কালার একটা নিয়ে নেবো, আমরা এরকম কালার একটা নিয়ে নেবো। সো নেওয়ার পর এখান থেকে আমি কি করবো, জাস্ট একটা আমরা ক্লিক করে দেবো লেয়ার, এখান থেকে শিফট ডি করবো। এখানে যদি কালো এখানে সাদা যদি না থাকে, তো এখান থেকে কালার আমরা চেঞ্জ করতে পারি। তো জাস্ট আমি এটার জায়গায় আমি কালো করে দিলাম। এখানে ব্রাশ জাস্ট আমরা কি করবো, এখানে জাস্ট লেয়ারে গেলাম, লেয়ার থেকে এখানে কি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলের সাইজ আমরা জাস্ট 800 করে নিলাম, বা এখান থেকে ছোট বড় করতে পারি। এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমাদের এরকম একটা হলো। কন্ট্রোল টি দিলাম এটার উপর, জাস্ট শিফট চিপে আমরা কিন্তু মাউসে রাইট ক্লিক, শিফট চিপেও মাউসে রাইট ক্লিক করে এটা জাস্ট এরকম পজিশনে রেখে দিলাম। রাখার পর এটা কি করব, জাস্ট এটাকে টেনে এনে এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম। এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা ছোট বড় আমরা এখান থেকে করতে পারি তোমাদের ইচ্ছা মতো। তো জাস্ট আমি এটা এরকম পজিশনে আমি রেখে দিলাম। রাখার পর এটা যদি না ভালো লাগে এখান থেকে, তো জাস্ট আমরা আরেকটা ব্রাশ টুল নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট নিউ লেয়ার নিয়ে নিলাম, ব্রাশের সাইড হালকা ছোটো করে দিলাম অলরেডি থার্ড ব্র্যাকেট দিয়ে। তো জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম। টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। তো জাস্ট এটা হয়ে গেছে একটু। তো জাস্ট এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট মুভ করে এখান থেকে মুভ টুল থেকে এখানে মুভ করে এখান থেকে আমি রেখে দিলাম। সো ডানে পারফেক্টলি একদম রিয়েলিস্টিক ডিজাইন লাগছে শ্যাডোটা আমার। তো জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। রাখার পর এইবার আমাদের কি কাজ হয়েছে, জাস্ট আমি নিউ লেয়ারে গেলাম, আর একটা লেয়ার ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখানে জাস্ট আমরা একটা ডিপ একটা এখানে আই ড্রপার টুল নিয়ে এখানে জাস্ট ডিপ একটা আমরা নিলাম, জাস্ট কালার নিয়ে নিলাম। এখানে ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশের সাইজ জাস্ট মিনিমাম আমরা 800 করে নেবো। এখান থেকে 800 করার পর এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে দেবো অলরেডি। সো কালারটা হালকা ডার্ক করে দেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট এটাকে নিচে নামিয়ে দেবো সবারকে নিচে। সো ডান ওকে। এখান থেকে আমি আরেকটা কী করবো, এখান থেকে জাস্ট নিউ লেয়ার নিয়ে নিলাম, শিফট ডি দিয়ে দিলাম, ব্ল্যাক এন্ড আর হোয়াইট ব্ল্যাক কালারটা ফিল করবো। এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো, এখানে ওপর ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট শ্যাডোটা আমি কী করবো, অপাসিটিটা জাস্ট কমিয়ে দেবো এরকম অনুযায়ী। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা কী করবো, এখান থেকে এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু ক্লিক করে দেবো, জাস্ট এটা হালকা এরকম করে দেবো। সো ডান ওকে। তারপর আমরা কি করব, জাস্ট গুগল থেকে আমি কত ইমেজ একটা ডাউনলোড করেছি এখান থেকে, এটা পিএনজি। তো এখান থেকে জাস্ট এই ইমেজটাকে জাস্ট এখান থেকে আমি নিয়ে এইখানটার কাছে আমি রেখে দেবো অলরেডি। সো ডান ওকে। এটা উপর কী করবো, আমরা জাস্ট দেখবে কোন ইমেজটা আছে আমাদের, এটা এই ইমেজটা আছে। তো এটা এই ইমেজটা আছে, সরি। তো এটার মধ্যে হালকা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দেবো অলরেডি। এখান থেকে জাস্ট এটার উপর আমরা কিন্তু শ্যাডো দিয়ে দেবো। এটা
জাস্ট শ্যাডো এরকম অনুযায়ী দিতে পারি, অথবা আমরা এরকম থেকেও দিতে পারি, ড্রপ শ্যাডোও দিতে পারি এটার মধ্যে। জাস্ট পারফেক্টলি যেটা ভালো লাগবে সেটা করব আমরা। তো এখান থেকে জাস্ট এই যে 100% আছে এটা জাস্ট কমিয়ে দেবো, আর এটাকে জাস্ট এটা হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে এটা হালকা কমিয়ে দেবো, এখান থেকে জাস্ট এটা এরকম পজিশন করে দেবো, আর অপাসিটিটা এটা কমিয়ে দেবো হালকা, জাস্ট এটা আর হালকা কমিয়ে দেবো। তো ডান, ওকে। আর ম্যান ইমেজ যেটা আছে নিচেরটা, যে ম্যান ইমেজ আছে সেটার উপর আমরা ক্লিক করব, এখান থেকে ভাইব্রেন্সের উপর মার্কস করব, এখানে সাদা থাকলে এখানে কালো, এখানে ব্রাশ টুল একটা ব্রাশের সাইডে জাস্ট ছোট করে নেবো হালকা এখান থেকে, আর হালকা এখান থেকে বড় করব। তো জাস্ট এটার উপর আমরা কি করব, এখানে কন্ট্রোল মাইনাস ছোট করব, এখান থেকে জাস্ট আর হালকা বড় করে দেবো এখান থেকে। তো ডান, ওকে। এখান থেকে এটা হয়ে গেছে। এখান থেকে যেটা করব আমরা, এখান থেকে জাস্ট আমরা টেক্সটে যে গ্রুপ করেছি এখানে লেখার টেক্সটগুলো জাস্ট আমরা এখান থেকে আমরা নিয়ে চলে আসবো এখান থেকে। সো কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমি রেখে দেবো এখান থেকে। এখান থেকে রাখার পর এখান থেকে আমি কি করব, এটা জাস্ট হালকা এটা নিচে নামিয়ে দেবো এখান থেকে, রেক্ট্যাঙ্গুলার যেটা আমি বানিয়েছি এটা সবার কার নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। সো ডান, ওকে। তো এটা আমার হয়ে গেছে অলরেডি এখান থেকে। এবার আমাদের কি করতে হবে, আর একটা জিনিস আমাদের আছে, এখান থেকে জাস্ট গুগল থেকে আমি কিন্তু ডাউনলোড করেছি এটা, জাস্ট ওয়াটার স্ল্যাশ একটা ডাউনলোড করা আছে ওয়াটার। তো এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে নেবো এখান থেকে। ওপেন করার পর এটা জাস্ট এরকম পজিশন আমি রেখে দেবো, আর এটাকে জাস্ট জুম করে নেবো। জুম করার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো। রাখার পর এটা কি করবে, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল করে দিলাম। হরিজেন্টাল করার পর এটা কি করবো, নর্মাল থেকে এটা কি করবো, ডিভাইড করে দিলাম। সো ডান, ওকে। আমাদের কিন্তু ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। সো এখান থেকে যদি চাই আমি কোনো কাস্টমাইজ করতে এখান থেকে কালার, তো এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেবো, ব্রাশে আই ড্রপ থেকে এখান থেকে একটা কালার নিয়ে নিলাম ডিপ কালার। এখান জাস্ট ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশের সাইড হালকা বড় করে দিলাম এখান থেকে জাস্ট এখান থেকে কালারটা কাস্টমাইজ করে নিলাম। এখান থেকে জাস্ট হালকা কালার আমি এখান থেকে লাইট কালার একটা দিয়ে দিলাম এখান থেকে, হালকা লাইট কালার। সো ডান, ওকে। আর এখান থেকে কালারটা হালকা এখান থেকে কমিয়ে দিলাম এখান থেকে হালকা এখান থেকে কমিয়ে দিলাম। তো ডান, ওকে। এবার আমাদের কি করতে হবে, সব কালারগুলো সিলেক্ট করব, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। এখান থেকে ফিল্টার অপশান গেলাম, ক্যামেরার অফ ফিল্টার। তো এখান থেকে কি করব, হালকা কাস্টমাইজ করব কালারটাকে। তো এখানে জাস্ট ক্লিয়ারিটি যে হালকা এখান থেকে আমি এটা বাড়িয়ে নিলাম, এখান থেকে জাস্ট টেক্সচারটা এখান থেকে বাড়িয়ে নেব। এখান থেকে যদি চাই কন্ট্রাস্ট হালকা আমি বাড়াতে, এখান চাই আমি যদি এটা হাইলাইটটা হালকা বাড়াতে, এখান থেকে শ্যাডোটা দেখব, শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম। এখানে হোয়াইটটা যেটা আছে হোয়াইটটা হালকা এখান থেকে কমিয়ে দিলে কি হবে দেখব, হোয়াইটটা হালকা এখান থেকে আমি জাস্ট কমিয়ে দিলাম। এখান থেকে ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা সেটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। এখান থেকে শ্যাডোর যেটা আছে শ্যাডোটা হালকা এখান থেকে কমিয়ে দিলাম। এখান থেকে হাইলাইটটা আছে হাইলাইটটা এখান থেকে বাড়িয়ে দেবো। এখানে কন্ট্রাস্টটা হালকা এখান থেকে বাড়িয়ে নেব। তো ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর এরকম ছিল, দেন আফটার এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা কীরকম হয়েছে। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো পাবেন, আর ভিডিওগুলো কিছু শিখতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য ভিডিও নিয়ে আসবো, তার আগে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।